চ্যানেল সিবি ব্রেকিং নিউজ। স্বাগতম সিবি নিউজে। বাংলাদেশ ব্যাংক তার সকল অফিস বা শাখা কার্যালয়ে কাউন্টারে সরাসরি গ্রাহক সেবা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ এতদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সমস্ত পরিষেবা নিত, যেমন সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট বিনিময় এবং অটোমেটেড চালান, ই চালান পরিষেবা, এখন থেকে আর তা পাওয়া যাবে না। কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত? বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের পেছনে দুটি মূল কারণ তুলে ধরেছে। প্রথমত, আন্তর্জাতিক রীতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকই সাধারণ মানুষকে কাউন্টার থেকে সরাসরি এই ধরনের খুচরা আর্থিক সেবা দেয় না। দ্বিতীয়ত, নিরাপত্তা উদ্বেগ। এটিকে একটি কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআই হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রাথমিকভাবে এই স্থগিত আদেশটি ৩০ নভেম্বর থেকে শুধু মতিঝিল কার্যালয়ে শুরু হওয়ার কথা ছিল এবং অন্যান্য শাখা পরে অনুসরণ করত। তবে সময় এগিয়ে এনে কেন্দ্রীয় ব্যাংক রবিবার থেকে তার সবগুলো কার্যালয়ে একযোগে এই সেবা বন্ধের সিদ্ধান্ত কার্যকর করেছে। এতদিন ধরে মতিঝিল কার্যালয় ছাড়াও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী এবং সিলেট এই ৯টি কার্যালয় থেকে সাধারণ মানুষকে এই সেবাগুলি দেয়া হচ্ছিল। তাহলে এখন সাধারণ গ্রাহকরা কোথায় যাবেন? কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে আশ্বস্ত করেছে, তারা দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে যেন তারা এই পরিষেবাগুলি অর্থাৎ সঞ্চয়পত্র বিক্রি, প্রাইস বন্ড বিক্রি এবং নোট বিনিময়ের মতো কাজগুলি নির্বিঘ্নে ও নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিত করে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি ও নজরদারি করার জন্য বাংলাদেশ ব্যাংক তাদের পর্যবেক্ষণ আরও জোরদার করবে। এখন থেকে আপনার প্রয়োজনীয় এই আর্থিক পরিষেবাগুলি নিতে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে না গিয়ে আপনার নিকটস্থ যে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার দৈনন্দিন কার্যক্রমে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.